ভয়াবহ এক দুর্ঘটনায় থমকে গেছে মৌলভীবাজারের হরিণচড়া চা বাগান। আমার তারা জানাইছে, রাইতে জানাইছে, তাই দেখি যে আমার ছেলে তারা গেছে ছুটাইবার লাগে, কিন্তু আর পারছে না, তারাও রয়ে গেছে। লেফটিনটা মানে কাঁচা লেফটিন, তার পাশে মানে ওই বৃষ্টিতে পচে যাওয়ার কারণে সে লেফটিনে যাওয়ার সাথে সাথে মারা ধসে পড়ে যায়। তারপর হাতে থাকা মোবাইলটা, টাচ মোবাইলটা টয়লেটে পড়ে যায়। পড়ার পর সে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পেনটা উঠানোর পরে সে ভিতরে ঢুকছে। সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় প্রাণ হারিয়েছেন 4 তরুণ। বুধবার রাত 9:30টার দিকে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। সবকিছুর শুরু হয় একটি মোবাইল ফোন সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়ার মধ্য দিয়ে। মোবাইলটি তুলতে গিয়ে নিচে নামেন রানা নায়েক। কয়েক সেকেন্ডের মধ্যেই অচেতন হয়ে পড়েন তিনি। বাইকে বাঁচাতে ছুটে যান বড় ভাই স্বপন নায়েক। অনেকক্ষণ যখন সে টয়লেটে ফিরতেছে না, তার ভাই রানা পটনায়ক সে আসছে বাসা থেকে, যে আমার ভাই কেন আসতেছে না। সে আইসা দেখে যে এই অবস্থা, তাকে উদ্ধার করার জন্য সেও নামছে নিচে। তিনিও আর ফিরে আসেননি। এক এক করে ট্যাঙ্কে নামেন আরো দুজন, নিপেন ফুলমালী ও কৃষ্ণ রবিদাস। তাদের সবারই পরিণতি একই, বিষাক্ত গ্যাসে একে একে হারিয়ে যায় 4টি প্রাণ। নিহত 4 জনই চা শ্রমিক পরিবারের সন্তান। তাদের বয়স মাত্র 17 থেকে 27-এর মধ্যে। তাদের সঙ্গে ছিলেন রবি বনার্জি নামে আরো একজন তরুণ, যিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরে প্রতিবেশী 2 জন ছেলে আছে, নিপেন ফুলমালী এবং কৃষ্ণা রবিদাস। এরা 2 জন ভিতরে, এরাও একজন যাই উনাকে রক্ষা করতে, কিন্তু ওই বায়ু গ্যাসের কারণে, বিষাক্ত গ্যাসের কারণে উনারা ভিতরে সেন্সলিস্ট হয়ে যায়। চিকিৎসকদের ধারণা সেপটিক ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসেই এই মৃত্যু। তবে ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, গতকাল রাতে হরিণচড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নামে ওই 5 জন অসুস্থ হয়ে পড়েন। দুর্গম এলাকা হওয়ায় তাদের হাসপাতালে আনতে সময় লেগেছে। প্রথমে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, পরে সেখান থেকে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন।